দক্ষিণ আমেরিকার এক দেশ যার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল সাদা জার্সি, লিওনেল মেসি এবং বিশ্বকাপের উন্মাদনা। বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় দল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার মানুষও অবাক হয়ে দেখেছিল পৃথিবীর অন্য প্রান্তে থাকা বাংলাদেশে তাদের জন্য কতটা ভালোবাসা রয়েছে। কিন্তু ফুটবলের বাইরে আর্জেন্টিনা আসলে কেমন দেশ? কেন এক সময় বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে থাকা এই দেশ আজ অর্থনৈতিক সংকটে ভুগছে? চলুন আজ জেনে নেওয়া যাক আর্জেন্টিনার অজানা গল্প। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনে এটি বিশ্বের অষ্টম এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। 27,80,400 বর্গ কিলোমিটারের এই দেশটি আমাদের বাংলাদেশের চেয়েও প্রায় 19 গুণ বড়। অবাক করার বিষয় হলো, আয়তনে এত বড় হলেও এর জনসংখ্যা বাংলাদেশের মাত্র 4 ভাগের 1 ভাগ, প্রায় 4.5 কোটি। এই দেশের প্রায় 91% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। এছাড়া 4% হিন্দু, 2% মুসলিম এবং বাকিরা অন্যান্য ধর্মের। আর্জেন্টিনায় আদিপ্রস্তর যুগের মানব বসতির নিদর্শন পাওয়া গেলেও এর আধুনিক ইতিহাস শুরু হয় 16 শতকে। স্পেনের উপনিবেশ স্থাপনের মাধ্যমে প্রায় 3 শতাব্দীর পর 1810 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা হওয়ার জন্য শুরু হয় ঐতিহাসিক মে রেভলিউশন। অবশেষে 1816 সালের 9 জুলাই আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে যুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করে। নানা গৃহযুদ্ধ শেষে 1861 সালে রাজ্যগুলো মিলে একটি ফেডারেশন গঠিত হয় এবং বুয়েনস আইরেসকে রাজধানী করা হয়। স্থিতিশীলতা আসার পর ইউরোপ থেকে লাখ লাখ মানুষ আর্জেন্টিনায় পাড়ি জমায়, যা দেশটির সংস্কৃতি বদলে দেয়। 19 শতকের শেষে শুরু হয় ব্যাপক কৃষি ও শিল্প বিপ্লব। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন ঘটে। তৎকালীন সময়ে তাদের জীবনযাত্রা ছিল ইউরোপের সমমানের। 20 শতকের শুরুতে আর্জেন্টিনা পরিণত হয় বিশ্বের 7ম ধনী দেশ। তখন আর্জেন্টিনার অর্থনীতি ফ্রান্স বা ইতালির চেয়েও সমৃদ্ধ ছিল এবং তারা কানাডা ও অস্ট্রেলিয়ার সাথে টেক্কা দিত। কিন্তু এই সোনালী অতীত স্থায়ী হয়নি। 1940-এর দশক থেকে শুরু হয় মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব আর বিশাল জাতীয় ঋণ। 2018 সালে তাদের মুদ্রা পেসোর মান কমে যায় প্রায় 50%। 2022 সালে এসে মুদ্রাস্ফীতি দাঁড়ায় রেকর্ড 92%। IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জরুরি সহায়তা নিয়েও দেশটি এখনও তার অর্থনীতি পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা মূলত একটি নাগরিককেন্দ্রিক দেশ, যেখানে 92% মানুষই শহরে বসবাস করে। এর মধ্যে রাজধানী বুয়েনস আইরেস ও তার আশেপাশে বাস করে প্রায় 1,30,00,000 মানুষ, যা পুরো দেশের জনসংখ্যার 1/3। অসাধারণ স্থাপত্য শৈলীর কারণে এই শহরকে প্যারিস বা রোম এর সাথে তুলনা করা হয়। এই শহরে রয়েছে পৃথিবীর সবথেকে প্রশস্ত রাস্তা 9th জুলাই এভিনিউ। 1816 সালের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এর নামকরণ করা হয়। 1930 সালে নির্মিত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি 459 ফুট প্রশস্ত, যেখানে বর্তমানে 12টি লেনে যানবাহন চলাচল করে। বুয়েনস আইরেস ছাড়াও রোজিও কর্দোবা বা মার দেল প্লাতার মতো আরও বেশ কিছু সুন্দর শহর রয়েছে এখানে। আর্জেন্টিনার ভূপ্রকৃতি অত্যন্ত বিচিত্র। পশ্চিমে রয়েছে চিলি বর্ডার ঘেঁষে আন্দিজ পর্বতমালা। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আকনকাগুয়া আর্জেন্টিনাতে অবস্থিত, যা এশিয়ার বাইরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। দেশের মধ্যভাগে রয়েছে বিশাল উর্বর সমভূমি, যা প্যাম্পাস বা তৃণভূমি নামে পরিচিত। আর্জেন্টিনার অধিকাংশ কৃষিপণ্য ও অর্থনৈতিক ফসল এই প্যাম্পাস অঞ্চলে উৎপাদিত হয়। ব্রাজিলের পর আর্জেন্টিনায় দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। আজকের আর্জেন্টিনা একদিকে যেমন ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত, অন্যদিকে এটি ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক উত্থান পতনের এক অসাধারণ উদাহরণ।
মেসির দেশ হিসেবে আমরা কিন্তু এই দেশের গল্প শুধু ফুটবলের নয়, এটি সংগ্রাম, সাফল্য, সংকট এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর এক অনন্য ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এমন আরও আন্তর্জাতিক ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।